ফিরলাম খবরে। আর যে খবরে নজর রাখতে হচ্ছে, কালীঘাটে বিএলএদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বৈঠক, সেই বৈঠক শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। যে খবর পাওয়া যাচ্ছে, ভবানীপুরে বুথ লেভেল এজেন্টদের নিয়ে বৈঠক তৃণমূল সুপ্রিমোর বাসভবনে। বৈঠকে হাজির ছিলেন ফিরহাদ হাকিম, অসীম বসু। বিশদে জানবো খালিদ জামাল আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে, সরাসরি চলে যাবো খালিদের কাছে। খালিদ, কি আপডেট? একেবারে দেখো, প্রায় 1 ঘন্টার পর কিন্তু যে বৈঠক শেষ হয়ে গেছে, যা বিএলএদের সঙ্গে যে বৈঠক ছিল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার কিন্তু এই মুহূর্তে একেবারে শেষ পর্যায়ে ছিল এবং সেটা শেষ হয়ে গেছে। ইতিমধ্যে বেশ কয়েকজন পদাধিকারী যারা ছিলেন তারা কিন্তু বেরিয়ে যাচ্ছেন। অর্থাৎ আজকে যে বলা যেতে পারে যে তালিকা খসড়া যেটা এসআইআর ছিল, সেটাকে কেন্দ্র করে যেভাবে আজকে বৈঠক ডাকা হয়েছিল দলনেত্রীর যে কেন্দ্র, অর্থাৎ ভবানীপুর বিধানসভা কেন্দ্রের সমস্ত যারা বিএলএরা রয়েছেন তাদেরকে কিন্তু আজকে বৈঠকে ডাকা হয়েছিল। প্রায় 1 ঘন্টা বৈঠকের পরে কিন্তু বেশ কয়েকটি নির্দেশ কিন্তু ইতিমধ্যে দলনেত্রী দিয়েছে বলে জানা যাচ্ছে। তার কারণ হচ্ছে যে যেভাবে ভোটার তালিকা থেকে তার কেন্দ্র থেকে প্রায় 43-44 হাজার কিন্তু ভোটারের নাম বাদ গেছে, এবং তার পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটছে, যার ফলে দেখা যাচ্ছে যে জীবিত ভোটার অথচ তাকে মৃত বলে কিন্তু বিভিন্ন ভোটার তালিকায় দেখানো হচ্ছে। এবং এই সমস্ত সামগ্রিক বিষয়কে কেন্দ্র করে কিন্তু আজকে যে মূলত বৈঠক, এবং সেই বৈঠকে যাতে একজনও যোগ্য ভোটার যাতে বাদ না যায় তার জন্যে একেবারে দলীয় স্তরে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা, অর্থাৎ বিএলএ পর্যায়ে তাদের যে পদক্ষেপ গ্রহণ করা, এবং যেই সমস্ত ভোটার বাদ গেছেন তারা যোগ্য আছেন কিনা, আর যদি তারা যোগ্য থাকেন তাহলে তাদের যাতে এই ভোটার তালিকা তাদের অন্তর্ভুক্ত করার জন্য যা যা প্রক্রিয়া অবলম্বন করা সেটা যাতে করা যায়। এবং তার পাশাপাশি বিশেষ করে নজর দিতে হবে যারা স্থানান্তরিত অনেক ভোটারকে দেখানো হচ্ছে যে তারা মৃত আছে, অথচ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা জীবিত রয়েছেন, এবং আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্থানান্তরিত হয়ে গেছে, অথচ দেখা যাচ্ছে তারা কিন্তু সেই জায়গায় বসবাস করছেন, তবে তাদেরকে অন্যত্র চলে যাওয়ার এইরকম একটা বিষয় দেখানো হচ্ছে। এই সামগ্রিক বিষয়কে কেন্দ্র করে কিন্তু আজকে এই পর্যালোচনা বৈঠক, এবং সেই বৈঠক থেকে দলনেত্রী নিজের কেন্দ্রে, বিশেষ করে ভবানীপুর কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে তার যে বুথ রয়েছে মিত্রা ইনস্টিটিউশন, সেখানে কিন্তু 207 নম্বর বুথে প্রায় 127 জনকে মৃত দেখানো হয়েছে। এখানেও কিন্তু উল্লেখ করা হয়েছে যে এদের মধ্যে কতজন সঠিকভাবে তারা মৃত হয়েছেন সেটাও খতিয়ে দেখার একদিকে নির্দেশ দেওয়া হয়েছে, অন্যদিকে প্রত্যেকটা বুথে বুথে যাতে তারা খতিয়ে দেখেন যে তালিকা খসড়া তালিকা পেশ করা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেটা কতটা সঠিক। সেখানে যদি কোনো যোগ্য ভোটার বাদ যায় তাহলে তাদেরকে যাতে অন্তর্ভুক্ত করার জন্য যে সমস্ত প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া যাতে চালানো হয়। এবং তার পাশাপাশি আমরা জানি যে ক্লেম অন অবজেকশনের যে প্রক্রিয়া, প্রায় 1 মাস ব্যাপী যে প্রক্রিয়া 1 সপ্তাহ পরে শুরু হবে, সেই ক্লেম অ্যান্ড অবজেকশন প্রক্রিয়া যাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন বিএলএরা, এবং প্রত্যেকটা বুথে বুথে গিয়ে ভোটারদের জিজ্ঞেস করা যে আদৌ তাদের ভোটার থেকে যোগ্য ভোটার হলেও তাদের কি নাম বাদ গেছে কিনা সেই সমস্ত খুঁটিয়ে দেখা, এবং যোগ্য ভোটারদের যাতে অন্তর্ভুক্ত করা যায় তার জন্য যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া অবলম্বন করা। এই ধরনের একাধিক কিন্তু নির্দেশিকা কিন্তু ইতিমধ্যে দলনেত্রী তার যে ভবানীপুর কেন্দ্র তার যারা বিএলএরা রয়েছেন তাদেরকে দিয়েছেন বলে আমরা এই ভবানীপুর কেন্দ্রে 2,06,295 জন ভোটার মোট, এবং সেখান থেকে 44,000-এর বেশি বাদ যাওয়া, এটাকে কিভাবে দেখা হচ্ছে, বা এ নিয়ে কি কোনো ঘনিষ্ঠ মহলে কোনো মন্তব্য করেছেন মাননীয়া? দেখো, দলীয়ভাবে কিন্তু তারা যে অভিযোগটা বারবার করেছেন যে বেআইনিভাবে কিন্তু কিছু ভোটারদের একেবারে চক্রান্ত করে বাদ দেওয়া হচ্ছে, এরকম কিন্তু দলীয়ভাবে বিভিন্ন মন্ত্রীরা এবং বিভিন্ন নেতারা কিন্তু সেই মন্তব্য করেছেন। আমরা দেখেছি যে সকালে ফিরহাদ হাকিমও একটা মন্তব্য করেছেন যে তার এলাকাতে বেশ কয়েকজন, এবং বিশেষ করে তার এলাকাতে প্রায় 66,000 বন্দরে ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে, এবং এটা কিন্তু চক্রান্ত বলে একদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে, অন্যদিকে এই যে তালিকা বাদ দেওয়া হয়েছে, যে তালিকা থেকে নাম বাদ গেছে, তাদের যাতে সঠিকভাবে তারা দলীয় স্তরে যাতে সেটা খুঁটিয়ে দেখেন, এবং খুঁটিয়ে দেখার পরে যেই সমস্ত যোগ্য ভোটার রয়েছেন যারা বাদ গেছেন তাদের যাতে অন্তর্ভুক্ত এই ভোটার তালিকা করার জন্য যে প্রক্রিয়া আছে সেটা অবলম্বন করা, এবং তার পাশাপাশি প্রত্যেকটা বুথে বুথে গিয়ে এটা খোঁজ খবর নেওয়া যে কোন যোগ্য ভোটার কোথায় থেকে বাদ গেছেন। আমরা দেখছি যে ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে যে অভিযোগ উঠছে সেই অভিযোগ উঠছে যে জীবিত মানুষ কিন্তু তাকে মৃত দেখানো হয়েছে, আবার এটাও দেখা যাচ্ছে যে যারা মারা গেছেন
তাদের নামে কিন্তু এনিমিনেশন ফর্ম জারি করা হয়েছে। এই ধরনের যে পদ্ধতিগত যে ভুল বিচ্যুতি রয়েছে সেটা যাতে না হয় এবং তার পাশাপাশি যোগ্য ভোটার যাতে বাদ না যায় সেটা কিন্তু দেখার যে নির্দেশ, সেই নির্দেশ কিন্তু ইতিমধ্যে দলের শীর্ষস্তরীয় নেতা এবং তার পাশাপাশি সর্বোচ্চ নেত্রী তৃণমূল সুপ্রিমো মমতা দলীয় স্তরে এই ধরনের যে নির্দেশ দেওয়া হচ্ছে শীর্ষ স্তর থেকে, সেই ক্ষেত্রে যদি দেখা যায় যে এই যে পদ্ধতিগত কিছু ত্রুটি বার করা সম্ভব হলো বা পাওয়া গেল, তাহলে দলীয়ভাবে সেটার মোকাবিলা কিভাবে করা হবে? দেখো, বিএলএদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এই ধরনের তালিকা সংশোধনের ক্ষেত্রে। তার কারণ হচ্ছে যে বিএলওদের পক্ষে সবসময় সব জায়গা চিহ্নিত করা এবং প্রত্যেকটা জায়গা জানা সম্ভব হয় না। সেক্ষেত্রে কিন্তু সমস্ত রাজনৈতিক দলের বিএলএরাই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তারাই জানেন যে কোন বাড়িতে কোন ভোটার রয়েছে, কোন বাড়িতে কোন ভোটার চলে গেছে বা কোন বাড়িতে কোন ভোটার মারা গেছে। এই সমস্ত যে তথ্য, সেই তথ্য কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের যারা বিএলএরা থাকেন তাদের কিন্তু হাতের মুঠে থাকে এবং তারা চিহ্নিত করতে পারেন যে কোন ভোটার আদৌ রয়েছে, কোন ভোটার নেই। সেই জন্য তাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেই ভূমিকা যাতে কাজে লাগিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা বুথে এই যে যোগ্য ভোটারদের চিহ্নিত করা এবং চিহ্নিত করে যদি তাদের নাম বাদ যেয়ে থাকে তাহলে তাদেরকে আবার নতুন করে অন্তর্ভুক্ত করার জন্যে জাতীয় নির্বাচন কমিশনের যে পদ্ধতিগত যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া অবলম্বন করার জন্যই কিন্তু এই নির্দেশ আজকে দলনেত্রী এবং শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে আমরা জানতে পারছি। অনেক ধন্যবাদ খালিদ।